আজ আমি আপনাদের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অত্যন্ত প্রশংসিত একটি সিনেমার কথা বলবো। এর কাহিনী অদ্ভুত মনে হতে পারে, কিন্তু অনেকেই এটিকে খুব বাস্তবসম্মত বলে মনে করেন। পৃথিবীতে যদি সত্যি দুষ্ট বিপদগামীরা থাকে, তবে আমরা কিভাবে তাদের দমন করব? গল্পটি শুরু হয় এক মনোরম রৌদ্রোজ্জ্বল সপ্তাহান্তের বিকেলে। নায়িকা জেনি কাজ শেষে তাড়াহুড়ো করে গাড়ির দিকে যায়, আর তার প্রেমিক স্টিভ পরের দিনের আয়োজন নিয়ে ভাবছিল। এই সপ্তাহান্তে তাদের ক্যাম্পিংয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। আপনারা জানেন যে এটি একটি সাধারণ ডেট, কিন্তু আপনারা যা জানেন না তা হল এটি প্রেমিকের দ্বারা পরিকল্পিত একটি বিয়ের প্রস্তাব। সাইনবোর্ডে জায়গাটির নাম লেখা ছিল ইডেন লেক, কিন্তু সেটি জনসাধারণের জন্য বন্ধ ছিল, একটি সংরক্ষিত এলাকা। স্টিভ তা উপেক্ষা করে ভেতরে যাওয়ার জন্য জেদ করতে থাকে। এটাই তাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। কয়েক মিনিট পর একটি বেড়া পথ আটকে দেয়, কিন্তু স্টিভ ভেবেছিল এটি তার ধৈর্যের পরীক্ষা। সেই বিধ্বস্ত কিনারা ধরে এগোলে তারা একটি বিশাল গর্ত দেখতে পায়, এবং কোনো দ্বিধা ছাড়াই স্টিভ সেদিকে ঘুরে যায়। সে জানত না যে মৃত্যু তাকে তার কবলে বন্দী করেছে। জঙ্গলের শেষ অংশটুকু পার হওয়ার পর তারা দুজন অবশেষে কিংবদন্তি তুল্য লেক অফ ইডেনের কাছে এসে পৌঁছায়। তারা তাদের মালপত্র নিয়ে হ্রদের দিকে রওনা দেয়। পথে তারা ভালো মেজাজে ছবি আঁকছিল এমন একটি ছেলের সাথে তাদের দেখা হলো। জেনি তাকে অভিবাদন জানালো, কিন্তু ছেলেটি নির্বিকার ছিল। জেনি শক্ত মনের হওয়ায় শুধু হাসল, এবং তারপর সে ও তার প্রেমিক হ্রদের দিকে এগিয়ে গেল। তাদের দুজনের গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগল না, এবং জেনি এখানকার অনন্য পরিবেশ খুব পছন্দ করল। কিছুক্ষণ পর তারা দুজন তাদের সাঁতারের পোশাক পরে আনন্দ করতে শুরু করল, কিন্তু কোলাহলের শব্দে তাদের বিরক্তি এলো, এবং এক পর্যায়ে কিছু বাচ্চা এসে সেই ছোট্ট ছেলেটিকে, যার সাথে তাদের এইমাত্র দেখা হয়েছিল এবং যে ছবি আঁকছিল, তাকে উত্ত্যক্ত করতে লাগল। প্রথমে স্টিভ এবং জেনি পাত্তা দেয়নি, তারা ভেবেছিল ওরা শুধু বাচ্চা। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এক ভয়ঙ্কর অশুভ শক্তি তাদের মধ্যে বাসা বাঁধতে শুরু করল। তারা অজান্তেই স্নিগ্ধ রোদে ঘুমিয়ে পড়ল, কিন্তু শীঘ্রই একটি বড় কুকুরের আবির্ভাবে তাদের ঘুম ভেঙে গেল। জেনি এতটাই ভয় পেয়েছিল যে তার ঘরে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অসহায় বোধ করে সে হাত তুলে ফিরে আসা বাচ্চাদের ধরার জন্য ছুটে গেল। বুঝতে পারল যে কুকুরটি তাদের পোষা প্রাণী। পরের সাক্ষাৎ যাতে নষ্ট না হয় সেজন্য স্টিভ তাদের সতর্ক করতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তাদের কাছে গেল, গানের ভলিউম কমিয়ে দিল, এবং তাদের মনে করিয়ে দিল যেন তারা দূরে থাকে। ওদের কুকুরটা নিয়ন্ত্রণে আছে। ওকে কি বলে ডাকছিস? কি দেখছিস? আমার মুখের দিকে তাকাচ্ছিস কেন? জাহান্নামে যা। এই ধরনের অপমানে স্টিভ বাকরুদ্ধ হয়ে গেল, কিন্তু সে তার রাগ চেপে রাখল, তা প্রকাশ করল না। যদিও এই ঘটনায় সে অপমানিত হয়েছিল, সে ভাবছিল কিভাবে সে বাচ্চাদের নিয়ে এত চিন্তিত হতে পারে। জেনি প্রস্তাব দিল যে একদল বাচ্চার মজা নষ্ট করা এড়াতে তাদের অন্য কোথাও যাওয়া উচিত, কিন্তু তার প্রেমিক ভাবল যে বিরক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, হয়তো কিছুক্ষণ অপেক্ষা করলে এই বাচ্চারা চলে যাবে। তবে স্টিভের ধৈর্যের কারণেই পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। তার সহনশীলতা অনিচ্ছাকৃতভাবে উস্কানি বাড়িয়ে দিয়েছিল, যার মধ্যে একটি ছিল এক হিংস্র চেহারার ছেলের কাছ থেকে, যে শুধু দূরবীন দিয়ে জেনির দিকে তাকায়নি, বরং একটি অশ্লীল গালিও বের করে তাকে সবার সামনে অপমান করেছিল। এই সমস্ত অস্বাভাবিক আচরণ দেখে চলে যাওয়ার সময় স্টিভ শান্ত থাকার চেষ্টা করল, এবং সব বাচ্চাদের চলে যাওয়ার অপেক্ষা করল। ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি কাছে এসে এমনভাবে গোঙ্গো শব্দ করল যেন কেউ জঙ্গলের দিকে উঁকি দিচ্ছে, কিন্তু কাছে গিয়ে ভালো করে দেখার পর অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। সেই মুহূর্তে জেনি ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, এবং স্বাভাবিকভাবেই সে জানত না যে বিপদ কাছাকাছিই আছে। তাই তারা দুজনে মিলে সেই সুন্দর সন্ধ্যাটা উদযাপন করতে শুরু করল, কিন্তু জেনির মনে তখনও একটা অস্বস্তি কাজ করছিল। পরের দিন সকালে একটা আনন্দময় রাত কাটানোর পর তারা ঘুম থেকে উঠে দেখল যে কেউ তাদের খাবার নষ্ট করে দিয়েছে, এবং কাছেই পার্ক করা তাদের গাড়ির টায়ার ফুটো করে দিয়েছে। স্পষ্টতই এটা ওই বাচ্চাদের কাজ ছিল। ভাগ্যক্রমে তাদের সাথে অতিরিক্ত টায়ার ছিল, কিন্তু এরপর তাদের ভালো মেজাজটাই নষ্ট হয়ে গেল। স্টিভ তার প্রেমিকাকে নিয়ে সকালের নাস্তার জন্য শহরে গেল, কিন্তু সেখানে আগের দিনের সেই বাচ্চাদের সাথেই তাদের দেখা হয়ে গেল। বাচ্চারা 10টা লাল বাতি পার করেছিল, এবং স্টিভের কাছে পুলিশকে ফোন করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ সে ভেবেছিল যে তাদের একটা শিক্ষা দেওয়াই পরিস্থিতি সামলে দেওয়ার একমাত্র উপায়। জেনি তার প্রেমিককে সত্যি কথাই বলল যে সে যেন শান্ত থাকে, এবং মনে করিয়ে দিল যে তারা তো কেবলই বাচ্চা। রেস্টুরেন্টে পৌঁছানোর পর তারা দুজন কিছু খাবারের অর্ডার দিল, এবং স্টিভ তাদের সাথে যা ঘটেছিল তা খুলে বলল। স্থানীয়রা হেসে তাদের এ নিয়ে চিন্তা করতে বারণ করল, কিন্তু যখন স্টিভ বাচ্চাদের খোঁজার কথা বলল, বাচ্চাটির বাবা মায়ের আচরণ বদলে গেল, এবং তারা দ্রুত বুঝিয়ে বললেন যে তারা বাচ্চাটির বাবা মা নন। এই উত্তরে স্টিভ কিছুটা বিব্রত হল, এবং তার মনে একটা অস্পষ্ট ধারণা জন্মালো যে শহরটা অদ্ভুত লোকে ভর্তি। সে ভেবেছিল নাটকটা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু ফেরার পথে নতুন কিছু ঘটল। স্টিভ হঠাৎ বাচ্চাটির গাড়িটা দেখতে পেয়ে সাহায্যের জন্য থামল। জেনি তার প্রেমিক ব্যাপারটা ভুলে যেতে বলল, কিন্তু স্টিভ তার রাগ সামাল দিতে পারল না। ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি পাশ দিয়ে গেল, এবং সেই আতঙ্ক আর ধস্তাধস্তির মধ্যে স্টিভ দরজা আটকে থাকা ছেলেটিকে তাড়িয়ে দিল। এর কিছুক্ষণ পরই স্টিভ বুঝতে পারল যে কেউ বাড়িতে ফিরছে, কিন্তু সে কোনো ভুল করে ফেলবের ভয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ল, কারণ সে জানত যে অনুপ্রবেশ করা আইন বিরুদ্ধ, এবং বাড়ির মালিকের একজন অনুপ্রবেশকারীকে গুলি করার অধিকার আছে। চরম হতাশার মুহূর্তে স্টিভ জানালা দিয়ে বেরিয়ে পড়ল, এবং কোনো শব্দ না করে বাড়ি থেকে পালিয়ে গেল। বাচ্চাদের কথা পুরোপুরি ভুলে গিয়ে হাসতে আর ঠাট্টা করতে করতে তারা যখন হ্রদের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, তখন তাদের মেজাজ বেশ ভালোই মনে হচ্ছিল। কিন্তু স্টিভ যখন তীরে ফিরে এলো, তখন সে বুঝতে পারল যে তার স্যুটকেসটি নেই।
যেহেতু তার ওয়ালেট আর গাড়ির চাবি ভেতরে ছিল তাই তাদের তৎক্ষণাৎ সেটি উদ্ধার করতে হবে। গাড়িটি হয়তো চুরি হয়ে গেছে এই ভয়ে তারা দ্রুত পার্কিংয়ের জায়গায় গেল, কিন্তু গিয়ে দেখল সেটি খালি। স্টিভের তার প্রেমিকার সাথে চলে যাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। পুলিশকে ফোন করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, কারণ এটাই ছিল তাদের একমাত্র পথ। সেলফোনটি সুটকেসের ভেতরে ছিল এবং তারা জানত না অনেকক্ষণ ধরে ওটা ওখানে ছিল। হঠাৎ স্টিভের গাড়িটা দেখা গেল, কিন্তু গাড়িটা চালাচ্ছিল ওই ছেলেরাই যারা আগে ওটা চুরি করেছিল। এটা স্পষ্ট ছিল যে ওরা ইচ্ছে করেই এটা করছে এবং ওদের ঔদ্ধত্য ছিল চরমে। ওরা দুজন মিলে গাড়িটার পথ অনুসরণ করল এবং অবশেষে অন্ধকারে ছেলেগুলোকে খুঁজে পেল। হয়তো স্টিভ ক্লান্ত ছিল, কিন্তু সে তার ক্ষোভ ভুলে গিয়ে শান্তি স্থাপন করার সিদ্ধান্ত নিল। তবে ব্রেট হার মানতে রাজি ছিল না এবং কোনো কিছুই ফেরত দিতে সরাসরি অস্বীকার করল। ছেলেটির পরা সানগ্লাসটিও যে তারই ছিল তা দেখে স্টিভ আর সহ্য করতে পারল না। এই পর্যায়ে জেনি তার প্রেমিককে আরেকবার বোঝানোর চেষ্টা করল, কিন্তু স্টিভ তখন কিছু একটা করার উপক্রম করছিল। ছেলেগুলোর মধ্যে একজন একটা স্প্রিং লাগানো ছুরি বের করল, দেখে মনে হচ্ছিল সে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এরপর সৃষ্ট আতঙ্ক আর ধস্তাধস্তির মধ্যে স্টিভ ছেলেটিকে নিরস্ত্র করতে সক্ষম হল। স্টিভ একটা ছুরি তুলে ব্রেটের কুকুরটাকে আঘাত করল, যার সাথে সাথে ঘটনাস্থলে নীরবতা নামিয়ে আনল। ব্রেট দুঃখের সাথে তার প্রিয় হলুদ কুকুরটার দিকে তাকানোর জন্য নতজানু হল। সে রাগে স্টিভের দিকে চাবিগুলো ছুড়ে দিয়ে বলল যে দিনটা শেষ। স্টিভ ক্ষমা চাইল, কিন্তু পরের মুহূর্তেই সে ব্রেটের হাতে একটা ছুরি দেখতে পেল। তাড়াতাড়ি চাবিগুলো তুলে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল, কিন্তু গাড়িটা চালু করতেই ব্রেট পেছন থেকে গর্জন করল এবং এক আদেশে কুকুরটার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। যেহেতু সেখানে কোনো পাকা রাস্তা ছিল না, গাড়িটা শীঘ্রই একটি গর্তে ডুবে গেল এবং ব্রেট আর বাকিরা যারা এসে পড়েছিল তারা গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করল। তারা এমনকি ফ্রন্টের দুটো হেডলাইটও ভেঙে ফেলে। এই আক্রমণের মুখে স্টিভকে অ্যাক্সেলারেটরে চাপ দিতেই হল, যদিও সে রাস্তা দেখতে পাচ্ছিল না। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি, কিন্তু একটা ডাল কাঁচ ভেদ করে গাড়ির ভেতরে ঢুকে গেল। স্টিভ বুঝতে পারল যে এরপর যা হতে চলেছে তা খুব বিপজ্জনক হবে। সে তার প্রেমিকাকে সাহায্য আনতে যেতে আদেশ করল এবং ছেলেগুলোকে সামলানোর জন্য পেছনে থেকে গেল, কিন্তু সে মানচিত্র বা ছবি ছাড়া ঘটনাস্থল ছাড়ল না। সবচেয়ে নিরাপদ কাজ ছিল সেখানেই থেকে যাওয়া। পরের দিন সকালে ভয় আর আতঙ্কে ভরা একটা রাতের পর জেনি স্মৃতি থেকে দুর্ঘটনার স্থানে ফিরে এলো। ততক্ষণে স্টিভ আর গাড়িতে ছিল না এবং মাটিতে রক্তের একটা লম্বা দাগ ছিল। সেই দাগ অনুসরণ করে জেনি শীঘ্রই তার প্রেমিককে খুঁজে পেল, যাকে ইতিমধ্যে বেঁধে রাখা হয়েছিল। এটা স্পষ্ট ছিল যে স্টিভ খুব কষ্ট পেয়েছিল। আগের রাতে দায়িত্বে থাকা ব্রেট অচেতন মনে হচ্ছিল এবং কাছের ছেলেরা দুর্ঘটনার পরিণতি নিয়ে চিন্তিত ছিল। সবাইকে শান্ত করার চেষ্টা না করে ব্রেট ছুরি বিলি করে এবং কথা না শুনলে মেরে ফেলার হুমকি দেয়। ব্রেটের ভয় দেখিয়ে সব ছেলেরা স্টিভকে ছুরি মারতে শুরু করে। তাদের মধ্যে একজন তো তার কোমরেও ছুরি বসিয়ে দেয়। তাদের গোপন কথা যাতে কেউ ফাঁস করতে না পারে তা নিশ্চিত করার জন্য ব্রেট মেয়েদের দিয়ে পুরো ঘটনাটি তাদের সেলফোনে রেকর্ড করায়। সোনালি চুলের ছেলেটি ইতস্তত করছিল, কিন্তু পালানোর আগেই ব্রেট তাকে ধরে ফেলে। অন্য কোনো উপায় না দেখে সোনালি চুলের ছেলেটি অবশেষে স্টিভের মুখে ছুরি বসায় এবং হিংস্রভাবে ছুরিটি ঘোরাতে থাকে। এই কাজের নিষ্ঠুরতা কাছেই লুকিয়ে থাকা জেনির জন্য ভয়াবহ ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে ছেলেগুলো এতটা পৈশাচিক হতে পারে। হতাশায় সে পুলিশকে ফোন করার জন্য তার ফোনের দিকে হাত বাড়ালো, কিন্তু কোনো সিগন্যাল ছিল না। সে ব্লুটুথের মাধ্যমে তার প্রেমিকের ফোনের সাথে সংযোগ করার কথা ভাবল এবং একই সাথে কাজ করার ঝুঁকি নিল। ঠিক যখন সে ঘর থেকে বের হতে যাচ্ছিল তখন সে আবার পুলিশকে ফোন করার চেষ্টা করল, কিন্তু নাম্বার ডায়াল করার সাথে সাথে সে বুঝতে পারল যে ব্রেট স্টিভের ফোনটি নিয়ে গেছে। এই কথা শুনে জেনি আতঙ্কিত হয়ে দৌড়ে পালালো এবং সবাই চলে যাওয়া দেখে কয়েকজন বাচ্চা দ্রুত তার পিছু ধাওয়া করল। স্টিভ তার অবশিষ্ট শক্তি দিয়ে বাঁধন থেকে মুক্ত হয়ে একটি মেডিকেল ব্যাগ খুঁজতে খুঁজতে টলতে লাগল। ভাগ্যক্রমে স্টিভ দুর্ঘটনার স্থান থেকে বেশি দূরে ছিল না, কিন্তু দরজা খোলার সাথে সাথে একটা তীক্ষ্ণ শব্দ ব্রেটকে সতর্ক করে দিল, যে সাথে সাথে বুঝে গেল যে কি ঘটেছে। পিছিয়ে না থেকে স্টিভ তার মেডিকেল ব্যাগটা নিয়ে নদীর দিকে ছুটল। ভাগ্যক্রমে স্টিভের সাথে জেনির দেখা হলো। এরপর জেনি তার প্রেমিককে একটা কাঠির ঘরে নিয়ে যেতে সাহায্য করল, কিন্তু স্টিভের ক্ষতটা খুব গুরুতর হয়ে গিয়েছিল। তাকে সাবধানে পরীক্ষা করার পর জেনি বুঝতে পারল যে তার অন্য কোনো অংশে গুলি লাগেনি, কিন্তু তার পেটের কাটা দাগটা খুব গভীর ছিল এবং সেখান থেকে কালো রক্ত চুইয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল যে তার অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। জেনি জানত যে তার প্রেমিকের হাতে আর বেশি সময় নেই। সে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল এবং আতঙ্কের মধ্যে একটি আংটি খুঁজে পেল। স্পষ্টতই এই দিনটিতে তার প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল, কিন্তু সে কখনো কল্পনাও করতে পারেনি যে এর পরিণতি এমন হবে। এই আবিষ্কারে জেনির হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু তার প্রেমিককে সান্ত্বনা দেওয়ার সময় তার ছিল না, কারণ ব্রেট ঠিক তার পিছনেই ছিল এবং সে যদি তাদের খুঁজে পেত তবে তাদের জীবন শেষ হয়ে যেত। ব্রেট যখন দরজাটা লাথি মেরে ভেঙে ফেলল এবং দেখল ঘরটা খালি, তখন সে অবাক হয়ে ভাবল জেনি কোথায় গেছে। হতাশার মধ্যে জেনি নিচে লুকিয়ে পড়েছিল যাতে কেউ সতর্ক না হয়। ব্রেট অন্যদের নিয়ে চলে যাওয়ার পর উপরে থাকা ভালুকরা তাকে খেয়ালও করেনি। জেনি তার প্রেমিককে সাথে নিয়ে তীরের দিকে ছুটে গেল। ভাগ্যের জোরে তারা বেঁচে গেল, কিন্তু সংক্রমণের কারণে স্টিভ শীঘ্রই কোমায় চলে গেল। সে রক্তক্ষরণে মারা যাবে জেনে জেনি সাহায্যের জন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে স্টিভকে কিছু পাতা দিয়ে ঢেকে সৈকতে রাখল। সে স্টিভের তৈরি করা আংটিটি নিয়ে তাকে বিয়ে করতে রাজি হল, তাকে ধৈর্য ধরতে বলল এবং সাহায্য খুঁজে আনার প্রতিশ্রুতি দিল। তবে জেনির কোনো ধারণাই ছিল না যে এটাই হবে তাদের শেষ বিদায়।
যেদিক থেকে সে এসেছিল সেদিকে যেতে যেতে জেনি শীঘ্রই একটি সাইনবোর্ড দেখতে পেল, কিন্তু খুব দ্রুত দৌড়ানোর কারণে সে কোনো ধারালো কিছুর উপর পা দিয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল। ব্রেট সঙ্গে সঙ্গে তার অবস্থান নির্ণয় করে শব্দের দিকে ছুটে গেল তার পা থেকে ধারালো বস্তুটি বের করার জন্য। পেরেকগুলো বের করার পর জেনি তার পথে চলতে থাকল, কিন্তু পথে সেই ছেলেটির সাথে দেখা হলো যে তার ছবি এঁকেছিল। ছেলেটির চেহারা ছিল এক পুরনো তারকার মতো। জেনি তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। কিছুক্ষণ পর ছেলেটি রাজি হল এবং জেনিকে একটি শর্টকাট পথ দেখিয়ে দিল। তারপর ব্রেট এবং বাকিরা দলটির একজন সেই ছেলেটিকে দেখতে পেল যে দৃশ্যত একটি ছবির জন্য জেনিকে বিক্রি করে দিয়েছিল। জেনি যখন ঘুম থেকে উঠল সে আবিষ্কার করল যে তার প্রেমিকও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ঠান্ডা জলের ঝাপটায় জেগে উঠে সে বুঝতে পারল যে তার প্রেমিককেও তারা ধরে নিয়ে গেছে। মর্মান্তিকভাবে স্টিভ মারা গিয়েছিল, কিন্তু অন্যদের মুখে কোনো অনুশোচনা ছিল না। এরপর ব্রেট চিত্রকর নামামিকে পেট্রোলে আগুন ধরাতে বাধ্য করল। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং জেনি এবং স্টিভ দুজনকেই ঘিরে ফেলে। তারা সবাই হতবিভল ও ভারাক্রান্ত হৃদয় ছিল, তবু তাদের মধ্যে কেবল একজনেরই বাড়িতে ফিরে যাওয়ার সাহস ছিল, যখন অন্য একটি ছেলে সামনে এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পেয়েছিল। কিন্তু ব্রেট রোমাঞ্চিত ছিল। ঠিক এই মুহূর্তে আগুনটি দুর্ঘটনাক্রমে বাঁধনগুলো ছিঁড়ে দিল। জেনি সুযোগটি কাজে লাগাল, একটি জ্বলন্ত লাঠি তুলে নিয়ে তেলের ড্রামগুলোতে লাথি মেরে ফেলে দিল, যা আগুনের একটি দেওয়াল তৈরি করল। সে ঘুরে জঙ্গলের আরও গভীরে দৌড়ে গেল। ব্রেট ক্ষিপ্ত হয়ে লাফিয়ে উঠে চিত্রকর ছেলেটিকে ধরে ফেলল এবং জেনিকে হুমকি দিল। সে দাবি করল যে যদি সে ফিরে না আসে, ভালো ব্যবহার না করে এবং তার ভাগ্য মেনে না নেয়, তবে সে ছেলেটিকে জীবন্ত পুড়িয়ে মারবে। কিন্তু জেনি টলল না। সে জানত এই শিশুরা আর নিষ্পাপ নেই। চিত্রকর ছেলেটির সাথে তারা দানবে পরিণত হয়েছে। চিৎকার শুনে ব্রেট সৌভাগ্যক্রমে এগিয়ে এলো। জেনি শীঘ্রই শহরে যাওয়ার সঠিক পথ দেখানো একটি মানচিত্র খুঁজে পেল। সে দম ফেলার আগেই ব্রেট তার ঠিক পিছনে এসে হাজির হল। মরিয়া হয়ে সে একটি ময়লার ঝুড়িতে ঝাঁপ দিল। কাছেই থাকা ব্রেট তাকে খুঁজে না পেলেও মানচিত্রটি খুঁজে পেল, যদিও তাতে তার আর কিছু পাওয়ার ছিল না। জেনি তার লক্ষ্যের পালানোর দিকটা অনুমান করে ফেলল। যখন সে ডাস্টবিন থেকে উঠে এলো, তার সারা শরীর ময়লায় মাখামাখি ছিল এবং সে দ্রুত মেঝে থেকে এক টুকরো কাঁচ তোলার জন্য বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে সোনালি চুলের ছেলেটি জেনিকে দেখতে পেল। যদিও তাকে দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছিল না, সে সাহায্যের জন্য এগিয়ে এলো। জেনির সেই উত্তেজিত অবস্থায় তার অবচেতন মন হিংস্রভাবে প্রতিক্রিয়া দেখালো এবং সে কাঁচ দিয়ে সোনালি চুলের ছেলেটিকে আক্রমণ করল। এক দৃঢ় আঘাতে সে সোনালি চুলের ছেলেটিকে হত্যা করল। রাত নামলে ফিরে আসা ভালুকগুলো সোনালি চুলের ছেলেটির মৃতদেহ খুঁজে পেল এবং তাদের মধ্যে কয়েকজন সত্যিই ভয় পেয়ে গিয়েছিল। বড় ছেলেগুলোর মধ্যে একজন খেলা ছেড়ে যেতে চেয়েছিল, কিন্তু ব্রেটের কাছ থেকে প্রচণ্ড অপমানের শিকার হল সে। ব্রেট এমনকি নিজের সঙ্গীকেও আক্রমণ করে হত্যা করে বসে, যা দেখে দলের বাকিরা হতবাক হয়ে যায়। ব্রেটের এই কাজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে মানসিকভাবে ভারসাম্যহীন এবং মনে হচ্ছিল তার পরবর্তী পদক্ষেপ হতে পারে তার শক্তিশালী ও সুস্থ সঙ্গিনীকে নিয়ে পালিয়ে যাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এবং কেউই নিরাপদ ছিল না। এদিকে জেনি মানচিত্রটি ব্যবহার করে ইডেন লেক থেকে বেরিয়ে আসার পথ খুঁজে নেয়। ভাগ্যক্রমে পাশ দিয়ে যাওয়া একজন চালক দয়া করে জেনিকে শহরে ফিরতে সাহায্য করলেন, কিন্তু সে শীঘ্রই বুঝতে পারল যে চালকটি ভালুকের বাচ্চাদের একজনের আত্মীয় এবং তার আগে বাড়ি ফেরা দরকার। নিজের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে জেনি চালকের আসনে লাফিয়ে উঠে গাড়ি চালিয়ে দিল। বেঁচে থাকার এটাই তার একমাত্র সুযোগ ছিল এবং সে জানত যে কোনো ভুল মারাত্মক হতে পারে। গাড়ি চালাতে চালাতে তার সামনে এক পরিচিত অবয়ব দেখা গেল এবং কোনো দ্বিধা না করে সে সোজা দরজার দিকে দৌড়ে গেল। সম্ভবত তার মানসিক কষ্টের কারণে কেউ তাকে ভুল করে ফেলে রেখে গিয়েছিল। সেই মুহূর্তে পাশের বাড়ির উঠোনে একটি পার্টি চলছিল এবং কেউ দুর্ঘটনাটি লক্ষ্য করেনি। জিন খোঁড়াতে খোঁড়াতে হাজির হওয়ার পরই সবাই বুঝতে পারল কি ঘটেছে। অবশেষে তাকে উদ্ধার করা হয়েছে এবং দয়ালু গ্রামবাসীরা এত সরল এবং সৎ ছিল যে মনে হচ্ছিল দুঃসহ অভিজ্ঞতাটা এখানেই শেষ হলো। কিন্তু সত্যি হলো এক নতুন দুঃস্বপ্ন সবে শুরু হয়েছে। এক মহিলা একটি ফোন কল ধরলেন এবং তার পোষা কুকুরটি হঠাৎ ঘেউ ঘেউ করে উঠল। সাহায্যের জন্য চারিদিকে তাকিয়ে জেনি দেখল কুকুরটির বাটিতে তার নাম লেখা এবং দেওয়ালে ব্রেটের কিছু ছবি টাঙানো। সে শীঘ্রই বুঝতে পারল যে এটা ব্রেটের বাড়ি এবং যারা তাকে উদ্ধার করেছে তারা ব্রেটের বাবা মা। জেনির মন আনন্দে ভরে গেল। ভয়ে কাঁপলেও সে শান্ত থাকার ভান করল। বাড়ি থেকে বেরোনোর জন্য প্রস্তুত হয়েছিল। যখন সে নিঃশব্দে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, দলটি তাকে লুকিয়ে পড়তে বাধ্য করল। অসুস্থতার ভান করে সে বাথরুমে ছুটে গেল, একটি বন্ধ ঘর যেখান থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। মেঝেতে লুটিয়ে পড়ে হতাশায় আচ্ছন্ন হয়ে সে আত্মরক্ষার জন্য একটি খুর খুঁজে নিল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ব্রেটের কণ্ঠস্বর ভেসে উঠল এবং হিংস্র উত্তেজনায় বাতাস ভারী হয়ে উঠল। ব্রেট এক বিকৃত সত্তায় পরিণত হয়েছে এবং জেনি এখন শিকার এবং আক্রমণকারীর ভূমিকায় আটকা পড়েছে। কিছুক্ষণের মধ্যেই দরজাটা সশব্দে খুলে গেল এবং জেনি টলটল করে অতিথিকক্ষে প্রবেশ করল, যেন জবাইয়ের অপেক্ষায় থাকা একটি মেষশাবক। এখন কোনো ব্যাখ্যা বা প্রতিরোধ অর্থহীন ছিল। দলটি এখন ব্রেটের বলা ঘটনা পুরোপুরি বিশ্বাস করল এবং স্বাভাবিকভাবেই তারা মেনে নিল যে জেনিই আসল হত্যাকারী। তাদের নিজেদের শিশুদের আচরণ সম্পর্কে জানা উচিত ছিল, কিন্তু এই মুহূর্তে কেই বা তা প্রশ্ন করার সাহস করবে। দেরি না করে জেনিকে টেনে স্যানিটারি রুমে নিয়ে যাওয়া হলো। তার চিৎকার বাড়ির প্রত্যেক কোণে প্রতিধ্বনিত হচ্ছিল। এদিকে ব্রেট তার ঘরে ফিরে গিয়ে মোবাইল ফোন বের করল এবং শান্তভাবে তার অপরাধের ভিডিওটি মুছে ফেলল। জেনির চিৎকার ক্ষীণ হয়ে আসতেই ব্রেট একটি পোশাক পরল। স্টিভের সানগ্লাস, তার মুখে প্রায় অলক্ষিত একটি হাসি ফুটে উঠল এবং এভাবেই সিনেমাটি শেষ হয়। এমন একটি গল্প যা আপনাকে সম্পূর্ণ হতাশ করে দেয়। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই কাহিনীটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। এরকম রোমাঞ্চকর এবং নতুন নাটক দেখার জন্য ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি ফলো করুন।